আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুফাসসির। কিন্তু কিভাবে তিনি এই শ্রেষ্ঠ মুফাসসির হয়ে উঠলেন, তার সংক্ষিপ্ত জীবনী আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো সকলের কাছে অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন। ইনশাল্লাহ নতুন একটা বিষয় সম্পর্কে আমরা অবগত হতে পারব। চলেন ভিডিওটি শুরু করি। মনে রাখা দরকার, মুফাসসির কাকে বলা হয়। মুফাসসির হলেন সেই ব্যক্তি যার তাফসীর সম্পর্কে জ্ঞান আছে, যিনি তাফসীর সম্পর্কে গবেষণা করেন, নিজে তাফসীর লেখেন, এমন ব্যক্তিকে বলা হয় মুফাসসির। আর শুনেছি মুহাদ্দিস। মুহাদ্দিস বলা হয় যিনি হাদিসের গবেষক, যিনি নিজে হাদিস লেখেন, হাদিস নিয়ে যে ব্যক্তি গবেষণা করেন, ওই ব্যক্তিকে বলা হয় মুহাদ্দিস। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জগৎ বিখ্যাত, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুফাসসির, সবচাইতে শ্রেষ্ঠ তাফসীর কারক। কিন্তু কিভাবে তিনি এই শ্রেষ্ঠ হয়ে উঠলেন, তো চলেন তার শৈশব থেকে আমরা জীবনীটা একটু জানার চেষ্টা করি। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিয়াবে আবু তালিবে জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাওয়া 3 বছর পূর্বে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি জন্মগ্রহণ করেন। তিনি যখন জন্মগ্রহণ করলেন, তানার মাতা আল্লাহ রসুলের কাছে তানাকে নিয়ে আসলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টুকরো খেজুর চিবিয়ে মুখের লালাটা, মানে নবীজির মুখের লালাটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখের মধ্যে দিয়ে দিলেন। এরপর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইউফাক্কিহুদ্দিন, হে আল্লাহ তুমি তাকে দিনের ফাকিহ বানিয়ে দাও এবং তাকে তুমি শ্রেষ্ঠ মুফাসসির বানিয়ে দাও, তাফসীরের অগাধ জ্ঞান তুমি তাকে দান করো। এই দোয়া আল্লাহ রসুল ছোটবেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় তাকে যে তাহনিক করে যে দোয়াটা করে দিলেন, এই দোয়ার কারণেই তিনি দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুফাসসির হয়ে উঠলেন। সুবহানাল্লাহ। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার পিতার নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাশেমি বংশে আল্লাহর রসুলের গোত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং আব্বাস ছিলেন আমার নবীজির নিজের আপন চাচা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ছিলেন রাসূলুল্লাহর চাচাতো ভাই। সম্পর্কের দিক থেকে আমার নবীর চাচাতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে ছিলেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস। এদিক থেকে দেখতে গেলে আমার নবী ছিলেন তার খালু, অর্থাৎ আব্বাসের খালু হলেন, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালু হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর সাথে তার দুই দিকের সম্পর্ক ছিল। তো তিনি ছোটবেলা থেকেই খুব ভালোভাবে পড়াশোনা করে একটু একটু করে বড় হচ্ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়েছিল মাত্র 13 বছর। তিনি 13 বছর বয়সেই আমার নবীকে হারিয়ে ফেললেন। কিন্তু ছোটবেলা থেকেই তিনি খুব ভালোভাবে পড়াশোনা করতেন, কোরআন নিয়ে গবেষণা করতেন। কোরআনের তাফসীর সম্পর্কে তার অগাধ জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। এবং বিশিষ্ট সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনদের মধ্যে যেমন বয়োজ্যেষ্ঠ সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যন্ত সম্মান করতেন। এই সম্মানটা ছিল তার জ্ঞানের কারণে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিনিয়ত বদরি সাহাবীদেরকে নিয়ে একটা মজলিস করতেন, আর ওই মজলিসের মধ্যেই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি সঙ্গে করে নিয়ে যেতেন। তো সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরাম একবার জিজ্ঞাসা করলেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি ওই বালক সাহাবাকে কেন আমাদের মধ্যে নিয়ে আসেন? তো হযরতে উমর ফারুক তাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন মাজিদের মধ্যে সূরা নসরটা নাজিল করেছেন, এর ভিতরে কি হিকমাত লুকিয়ে আছে। এই কথা শ্রবণে সবাই নিজেদের মতো করে একটা একটা করে উত্তর দিতে লাগলেন যে এই সূরার ভিতরে আল্লাহ মক্কা বিজয়ের কথা উল্লেখ করেছেন। তো সকলের মতামত নেওয়ার পরে
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে প্রশ্ন করলেন যে তুমি বলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কি হিকমাত লুকিয়ে রেখেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এই সূরার ভিতরেই আল্লাহ রসুলের অফাতের কথাটা লুকিয়ে আছে। এর কারণ হলো, দুনিয়ার বুকে আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট গন্তব্য স্থান থাকে। যখন আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে পারি তখন আমরা অবসর গ্রহণ করি। তো আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন তার দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কলেমার বার্তাটা, তাওহীদের বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বত্রভাবে ইসলামের দাওয়াতি কাজটা তিনি সম্পূর্ণ করলেন। মানে তাকে যে আল্লাহ যে উদ্দেশ্য দুনিয়ায় পাঠিয়েছিলেন তিনি সেই উদ্দেশ্যে সাকসেসফুল হয়ে গেলেন। তো এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে যেহেতু তানার কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাই তানা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়টাও অতীব সন্নিকটে। তখন সাথে সাথে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জন্যই আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার সঙ্গে করে রেখে দিই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তানার মধ্যে কোরআন মাজিদের খুব সূক্ষ্ম জ্ঞান দান করেছেন। তো তিনি শুধুই যে ইলমের রাস্তায় নিজের জীবনটাকে ব্যয় করেছেন এমনটাও নয়, বরং তিনি বিভিন্ন জিহাদেও অংশগ্রহণ করেছেন। যেমন জঙ্গে জামাল, সিফিনের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে তিনি জিহাদে অংশগ্রহণ করেছিলেন এবং সিফিনের যুদ্ধে যুদ্ধবিরতির জন্য যে স্বাক্ষর করতে হয় সেখানে তিনি নিজে স্বাক্ষরও করেছিলেন। তার মানে এই ঘটনা থেকে জানা যায় তিনি জিহাদের ময়দানেও অংশগ্রহণ করেছিলেন। আর পরিশেষে তিনি ইন্তেকাল করেছিলেন। তার ইন্তেকালের এই হিজরি সনটা নিয়ে মতভেদ আছে, কেউ বলেছেন 70, কেউ বলেছেন 78, এরকম ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। কিন্তু তার মৃত্যু হয়েছিল, তিনি ইন্তেকাল করেছিলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ইন্তেকাল করেছিলেন। তার ইন্তেকালের পরে তানাকে যখন দাফন কাফন করা হচ্ছিল, তানার কবরস্থ যখন করা হলো, তখন ওয়াকিদি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছিলেন, আজকে এই উম্মাতের জ্ঞানের সাগরকে আমরা কবরস্থ করে দিলাম। মানে যিনি ছিলেন এই উম্মাতের জন্য জ্ঞানের সাগর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের উপাধি দিয়েছিলেন রাইসুল মুফাসসিরিন, মানে সমস্ত মুফাসসিরদের সর্দার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে যে ছোটবেলায় তাহানিক করে যে দোয়া করেছিলেন, এই দোয়ার কারণেই তিনি গোটা বিশ্বের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ তাফসীর কারক হয়ে উঠেছিলেন। তো পরিশেষে একটাই কথা বলবো, আব্দুল্লাহ ইবনে আব্বাস তরুণ সাহাবী হলেও জ্ঞানের দিক দিয়ে তিনি বয়োজ্যেষ্ঠ সাহাবীদের থেকেও অনেক ঊর্ধ্বে ছিলেন। এই জন্য আমরা ছোট দেখে বড় দেখে কখনো বিবেক বিবেচনা করব না, বরং যার ভিতরে জ্ঞান থাকবে, যে ব্যক্তি সঠিক কোরআন হাদিসের কথা বলতে পারবে, ওই ব্যক্তি ছোট হোক অথবা বড় হোক তার থেকেই আমরা জ্ঞানটা নেব। এই ঘটনা থেকে এটা কিন্তু আমরা শিখতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।